ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে 5 দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। জুলাইয়ের একটি হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আয়নাঘরের মূল হোতাদের একজন ছিলেন এই মামুন খালেদ। খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায়ও ভূমিকা ছিল তার, যদিও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বুধবার দিবাগত রাতে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনিয়ম, শতবিঘা জমি দখল সহ অনেক দুর্নীতি এবং গুমের অভিযোগ ছিল। বৃহস্পতিবার মামুন খালেদকে তোলা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। 2024 সালের জুলাই আন্দোলনে মিরপুরে দেলোয়ার হোসেনকে হত্যায় নির্দেশদাতা হিসেবে তার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে মামুন খালেদের বিরুদ্ধে 1-11-র সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এছাড়া অভিযোগ করা হয় আওয়ামী লীগের আমলে ডিজিএফআইয়ের ডিজি হিসেবে মামুন খালেদ আয়নাঘরে বন্দী করে বিরোধী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নির্যাতন করেছেন। ডিজিএফআইয়ের প্রধান থাকাকালীন অবস্থায় সেই আয়নাঘরের সৃষ্টি করা হয়েছিল। সেই আয়নাঘরে হাজার হাজার শত শত নেতা কর্মীদেরকে সেখানে নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অনেককে সেখানে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তাকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে বাসা, সেখান থেকে তাকে এক কাপড়ে যে অমানবিকভাবে নির্মম ঘটনা ঘটিয়ে তাকে যেভাবে তা বের করে দেওয়া হয়েছে, তাদের অন্যতম একজন ছিলেন আজকের এই মামুন খালেদ। জলসিঁড়ি আবাসন প্রকল্পে শত কোটি টাকা অনিয়ম, জ্ঞাতওয়ায় বহির্ভূত সম্পদ অর্জন সহ নানা অভিযোগ জানান রাষ্ট্রপক্ষ। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কোনো ক্ষমতা থাকে না, সেই কারণে 24 সালের আগস্ট মাসের বিশেষ করে যেই ঘটনা ঘটেছে এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন এবং রাজনৈতিক কারণে শুধু এই মামলা করা হয়েছে। উনি ডিজিএফের চিফ ছিলেন, সেই সময়ে হত্যা, গুম বা খুন এই ঘটনার সাথে উনি কোনো ক্রমেই সম্পৃক্ত ছিলেন না। পরে তাকে দেলোয়ার হত্যা মামলায় 5 দিনের রিমান্ড দেয় আদালত। এই রিমান্ড শেষে দুর্নীতির মামলার আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।